এবারে আমাদের কক্সবাজারে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যুক্ত হয়েছে তাজওয়ার শিকদার তাহান, সাথে আছে আলিফ। আমরা রওনা হয়েছি হচ্ছে চন্দ্রা থেকে কাতার ট্রাভেলসের স্লিপার বাসে। এই যে দেখেন আমাদের সফর সঙ্গী তাজওয়ার শিকদার তাহান, সে খুবই এক্সাইটেড এই মুহূর্তে। সে বাসকে বাড়িঘর বানায় ফেলছে। না কিসের কান্নাকাটি? একটু নাচো তো। ইয়েস এই যে এই মুহূর্তে আমরা আছি এই খুপড়ি ঘরে। এবারে রিল্যাক্স মুডে ঘুমাইতে ঘুমাইতে তাহান চলে যাচ্ছে কক্সবাজার ইনশাআল্লাহ। আমাদের গাড়িটি চলতে শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো গাড়ির যে ড্রাইভার উনি যথেষ্ট ভদ্র ছিল। আর যাত্রাপথে যেহেতু আমরা চন্দ্রা দিয়ে গেছি, তো জ্যামের সম্মুখীন হইতে হয়েছিল গাবতলী এবং টেকনিক্যালে। তাছাড়া ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তই ছিল অত্যন্ত উপভোগ্য। এখন ঘড়িতে সময় ছিল রাত 12টা। আমরা ইতিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারটা ক্রস করতেছি। আশা করছি যে খুব সকালেই পৌঁছে যাব আমাদের গন্তব্য কক্সবাজার। যেহেতু রমজান মাস চলছিল, সেজন্য আমরা বাসা থেকেই সেহরির জন্য বিফ খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম, যেটা আলিফ খুব উপভোগ করতেছে। আর খিচুড়ির টেস্ট বরাবরের মতো চমৎকার ছিল। আমরা সবাই আমাদের সেহরি খিচুড়ি দিয়ে করেছি। কোথায় যাচ্ছ? কোথায় যাও? ঘুরতে? এইদিকে যাচ্ছে তাহান। বাচ্চারা স্বভাবজাতভাবেই পানি খুব পছন্দ করে। আর আমাদের তাহানের এটা ছিল প্রথম কক্সবাজার ভ্রমণ। সে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতেছিল তার মায়ের সাথে। আর সে সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণ পানি দেখে আসলে সত্যি অবাক হয়েছে, যেটা তার চাহনি দেখে বোঝা যায়। আর এই ফুটেজগুলো মূলত রাখার কারণ হচ্ছে সে বড় হয়ে এগুলি দেখবে এবং স্মৃতিচারণ করবে তার এই বাচ্চা বয়সের সময়গুলা সে কিভাবে কাটিয়েছে। এবং আশা করছি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তাহান তখন আমাদেরকে সাথে করে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে। তাহানের এই ভ্রমণের সঙ্গী হয়েছিল তার খালামণি, তার নানু, তার বড় মা এবং তার মামা। আলিফ একটু বেশি সাহসী, সেই জন্য তাকে পানিতে নিয়ে যাওয়ার জন্য তার খালা এবং মা অনেক চেষ্টা করতেছে। অবশেষে তার নানু অ্যাড হয়েছে, বাট সে এতই সাহসী, সে আর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। অনেক চেষ্টা করার পরও তাকে সামনে নিয়ে যাওয়া যায়নি। আর এবার আমরা দেখতে পাচ্ছি কিছু জেলেরা অনেক কষ্টের পরে মাছ ধরে নিয়ে এসেছে সমুদ্রের তীরে। এখানে বেশিরভাগ মাছই ছিল ছোট ছোট মাছ, যেমন ছুরি মাছ এবং নাম না জানা সমুদ্রের হরেক রকমের বাহারি মাছ। আসলে তাদের পরিশ্রমের তুলনায় যে পরিমাণ মাছ তারা ধরতে পেরেছিল তা খুবই পরিমাণে কম। তারা কথাবার্তা বলতেছিল যে এরপরের যে জালটা টানা হবে হয়তোবা সেখানে আরও মাছ পাওয়া যাবে। আমরা যারা ঘরে বসেই অনলাইনে অথবা বাজারে যে টাকার মাধ্যমে মাছ কিনে থাকি, আসলে এই মাছ ধরতে যেয়ে যে কী পরিমাণ পরিশ্রম হয় সেটা সামনাসামনি না দেখলে কেউ বুঝবেন না। ঘন্টার পর ঘন্টা সমুদ্রের স্রোতের সাথে লড়াই করে তারা জাল ফেলে এবং যখন এই জালগুলা সমুদ্রের কিনারে নিয়ে আসে তখন তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। প্রতিটি বাবাই চায় যে তার সন্তান ভালো থাকুক। দেখতে দেখতে জীবনের কয়েকটি ধাপ অতিক্রম করে এমন একটা সময়ে চলে আসছি যে এখান থেকে পিছনে যাওয়ার আর কোনো অবকাশ নেই। একটা সময় আমিও তাহানের মতো ছোট ছিলাম, এভাবে বাবার কাছে চড়ে ঘুরে বেড়াতাম। আমার মনে আছে যে বিশ্ব ইজতেমার সময় আমি সব সময় আখেরি মোনাজাতের দিন আমি আমার বাবার কাঁধে এভাবে উঠে মোনাজাতে অংশগ্রহণ করতাম।
আমি চাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবা এবং সুন্দর থাকুক প্রতিটি সম্পর্ক। এখন আমি এবং তাহানের একমাত্র আম্মু তাকে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। সে এখনো ঠিক মতো হাঁটতে পারে না, সম্ভবত আর কিছুদিন পর সে নিজে নিজে হাঁটতে শিখে যাবে এবং আমাদের হাতগুলি ছেড়ে সে নিজের মতো চলতে শুরু করবে। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে আমাদের তাহান। আসলে বাবা মার মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, যখন সন্তানের হাসি দেখে তখন সব দুঃখ চলে যায়।